আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিষয়াবলীর নতুন একটি অনুশীলন পর্বে আপনাকে স্বাগত। আজকের অনুশীলন পর্বের টপিক প্রাচীন ভারতের সাম্রাজ্য। প্রাচীন ভারতের সাম্রাজ্য এই টপিকটি বিসিএস, ব্যাংক, শিক্ষক নিবন্ধন, প্রাথমিক শিক্ষক নিয়োগ সহ যে কোনো চাকরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। চলুন অনুশীলন ক্লাসটি শুরু করা যাক। 1 নম্বরে রয়েছে ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্যের নাম কি? ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্যের নাম হচ্ছে মৌর্য সাম্রাজ্য। প্রাচীন ভারতে বেশ কয়েকটি সাম্রাজ্য ছিল, যাদের মধ্যে মৌর্য, গুপ্ত এবং কুষাণ সাম্রাজ্য উল্লেখযোগ্য। 2 নম্বর প্রশ্ন, প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? প্রাচীন বাংলায় মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য 322 খ্রিস্টপূর্বাব্দে নন্দ রাজবংশকে পরাজিত করে মগধের ক্ষমতা দখল করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। মগধের বর্তমান নাম হল বিহার। চন্দ্রগুপ্ত মৌর্য ভারতের প্রথম সম্রাট ছিলেন। পাটলিপুত্র ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী। চন্দ্রগুপ্ত মৌর্য আলেকজান্ডারের সেনাপতি সেলিউকাসকে পরাজিত করে উপমহাদেশ থেকে গ্রিকদেরকে তাড়িয়ে দেন। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য। চাণক্য এর ছদ্মনাম হচ্ছে কৌটিল্য। কৌটিল্য ছিল একই সাথে অর্থনীতিবিদ এবং কূটনীতিবিদ। অর্থশাস্ত্র কৌটিল্যের বিখ্যাত সংস্কৃত গ্রন্থ। 3 নম্বর প্রশ্ন, কোন যুদ্ধের ভয়াবহ পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? কলিঙ্গের যুদ্ধ। কলিঙ্গের যুদ্ধ খ্রিস্টপূর্ব 261 অব্দে সংঘটিত হয়েছিল। এই যুদ্ধটি মৌর্য সম্রাট অশোক এবং কলিঙ্গের রাজ্যর মধ্যে সংঘটিত হয়। অশোক মৌর্য সাম্রাজ্যের সম্রাট ছিল। তার রাজত্বকালে উত্তর বাংলায় মৌর্য শাসন প্রতিষ্ঠিত হয়। সম্রাট অশোকের রাজধানী ছিল পুণ্ড্রনগর। কলিঙ্গের যুদ্ধে পরাজিত হয়ে বৌদ্ধ ধর্মে দীক্ষা লাভ করেন। সম্রাট অশোকের রাজধর্ম ছিল বৌদ্ধ ধর্ম। তাকে বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হতো। 232 খ্রিস্টপূর্বাব্দে অশোকের মৃত্যু মৌর্য সাম্রাজ্যের পতনের সূচনা করে এবং 185 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য সাম্রাজ্যের পতন ঘটে। 4 নম্বর প্রশ্ন, রাজা কনিষ্ক কোন বংশের শাসক ছিল? রাজা কনিষ্ক কুষাণ বংশের শাসক ছিল। কুষাণ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুষাণ সম্রাট কুজুল কথফিসেস। কনিষ্ক ছিলেন কুষাণ সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা। তার চিকিৎসক ছিলেন চরক। চরক আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতির সর্বপ্রথম সংকলন গ্রন্থ রচনা করেন, যা চরক সংহিতা নামে পরিচিত। 5 নম্বর প্রশ্ন, কোন যুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত? প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত হচ্ছে গুপ্ত যুগ। গুপ্ত যুগকে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয়। গুপ্ত যুগের ভাস্কর্যকে বলা হয় ধ্রুপদী ভাস্কর্য। গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা প্রথম চন্দ্রগুপ্ত এবং সমুদ্রগুপ্ত ছিল গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা। সমুদ্রগুপ্তকে প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হতো। গুপ্ত অধিকৃত বাংলার রাজধানী ছিল পুণ্ড্রনগর। 6 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের কোন শাসকের অপর নাম বিক্রমাদিত্য? প্রাচীন ভারতের শাসক দ্বিতীয় চন্দ্রগুপ্তের অপর নাম হচ্ছে বিক্রমাদিত্য। বিক্রমাদিত্যের রাজদরবারে প্রতিভাবান ও গুণী ব্যক্তির প্রধান 9 জনকে বলা হতো নবরত্ন। নবরত্নদের তালিকা হচ্ছে কালিদাস, ধনন্তরী, বরামিহির, অমর সিংহ, বেতাল ভট্ট, শঙ্কু, বররুচি, খপনক এবং ঘটকর্পর। চলুন আজকের এই ক্লাসটি পুনরায় রিভিশন করা যাক।
আমরা পড়েছি প্রাচীন ভারতের সাম্রাজ্য। প্রাচীন ভারতে বেশ কয়েকটি সাম্রাজ্য ছিল, যাদের মধ্যে মৌর্য, গুপ্ত এবং কুষাণ এই 3টি সাম্রাজ্য উল্লেখযোগ্য ছিল। মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, এবং চন্দ্রগুপ্ত মৌর্য 322 খ্রিস্টপূর্বাব্দে নন্দ রাজবংশকে পরাজিত করে মগধের ক্ষমতা দখলের মাধ্যমে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। মগধ এর বর্তমান নাম হলো বিহার। চন্দ্রগুপ্ত মৌর্য ভারতের প্রথম সম্রাট ছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল পাটলিপুত্র, এবং চন্দ্রগুপ্ত মৌর্য আলেকজান্ডারের সেনাপতি সেলিউকাসকে পরাজিত করে উপমহাদেশ থেকে গ্রিকদেরকে তাড়িয়ে দেন। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য। চাণক্য এর ছদ্মনাম হচ্ছে কৌটিল্য। কৌটিল্য একই সাথে অর্থনীতিবিদ এবং কূটনীতিবিদ ছিলেন। কৌটিল্যের বিখ্যাত গ্রন্থ হচ্ছে অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র গ্রন্থটি সংস্কৃত ভাষায় লিখিত ছিল। তারপরে আমরা জানতে পারি কলিঙ্গের যুদ্ধে পরাজিত হয়ে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করে, এবং কলিঙ্গের যুদ্ধটি খ্রিস্টপূর্ব 261 অব্দে সংঘটিত হয়েছিল মৌর্য সম্রাট অশোক এবং কলিঙ্গ রাজ্যের মধ্যে। অশোকের রাজত্বকালে উত্তর বাংলায় মৌর্য শাসন প্রতিষ্ঠিত হয়। সম্রাট অশোকের রাজধর্ম ছিল বৌদ্ধ ধর্ম। তাকে বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হতো। 232 খ্রিস্টপূর্বাব্দে অশোকের মৃত্যুর মধ্য দিয়ে মৌর্য সাম্রাজ্যের পতনের সূচনা ঘটে, এবং সবশেষ 185 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য সাম্রাজ্যের পতন হয়। তারপর আমরা পড়েছি রাজা কনিষ্ক ছিল কুষাণ বংশের সম্রাট। কুষাণ বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন কুজুল কথফিসেস, এবং কনিষ্ক সম্রাট ছিলেন কুষাণ রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তার চিকিৎসকের নাম ছিল চরক। চরক আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতির সর্বপ্রথম সংকলন গ্রন্থ রচনা করেন, যা চরক সংহিতা নামে পরিচিত। তারপর আমরা দেখেছি প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত ছিল গুপ্ত যুগ। গুপ্ত যুগের ভাস্কর্যকে বলা হতো ধ্রুপদী ভাস্কর্য। গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিল প্রথম চন্দ্রগুপ্ত, এবং সমুদ্রগুপ্ত ছিল গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা। সমুদ্রগুপ্তকে বলা হতো প্রাচীন ভারতের নেপোলিয়ন। গুপ্ত অধিকৃত বাংলার রাজধানী ছিল পুণ্ড্রনগর। এবং সবশেষ আমরা দেখেছি প্রাচীন ভারতে দ্বিতীয় চন্দ্রগুপ্তের অপর নাম ছিল বিক্রমাদিত্য। বিক্রমাদিত্যের রাজদরবারে প্রতিভাবান ও গুণী ব্যক্তির প্রধান 9 জনকে বলা হতো নবরত্ন। এই নবরত্নরা হলেন কালিদাস, ধনন্তরী, বরামিহির, অমর সিংহ, বেতাল ভট্ট, শঙ্কু, বররুচি, খপনক এবং ঘটকর্পর। আজকের অনুশীলন ক্লাসটি এই পর্যন্তই। আমাদের অনুশীলন ক্লাসের কোনো পর্ব মিস করতে না চাইলে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।